হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিও বুস্টার ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 26শে এপ্রিল। এই ভিডিওতে আমরা 26শে এপ্রিল 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর যে ডেটগুলো মিস হয়ে গিয়েছে সেই ডেটগুলোর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়াও পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে দেরি না করেই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, দেশের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম গড়ে তোলা হলো কোথায়? উত্তরটি হয়ে যাবে গুজরাট। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে গুজরাটের স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পল কমপ্লেক্সের কাছে দেশের প্রথম বা ভারতের প্রথম পোর্টেবল সোলার রুফটপ সিস্টেম গড়ে তোলা হলো। অ্যাবাউট গুজরাট, তোমরা ভারতের নামে গুজরাটের অবস্থানে দেখে নাও। এই লাল রঙের অংশটি হচ্ছে গুজরাট। ফরমেশন 1960-এর 1 মে। ক্যাপিটাল হচ্ছে গুজরাটের গান্ধীনগর। লার্জেস্ট সিটি গুজরাটের কি? আহমেদাবাদ। গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন আচার্য দেবভট্ট। চিফ মিনিস্টার হচ্ছেন ভূপেন্দ্র ভাই প্যাটেল। গুজরাটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? গুজরাটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গুজরাটি। এবং গুজরাট হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে? অরবিন্দ কুমার। পরবর্তী প্রশ্ন, সামিয়া সুলুহু হাসান নিম্নের কোন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে তানজানিয়া। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার প্রথম ফিমেল হেড বা মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। অ্যাবাউট তানজানিয়া, ক্যাপিটাল হচ্ছে ডোডোমা। তানজানিয়ার ক্যাপিটাল কি? ডোডোমা। কারেন্সি হচ্ছে তানজানিয়ান সিলিং। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সামিয়া সুলুহু হাসান। প্রাইম মিনিস্টার কি? কাসিম মাজালিয়া। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাহিলি এবং ইংলিশ। নেক্সট, নিম্নের কোন ব্যাংক সিলেন্ট মডেল ব্যাংক অ্যাওয়ার্ড পেল? উত্তরটি হয়ে যাবে ইন্দুসিন্ড ব্যাংক। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্দুসিন্ড ব্যাংক সম্প্রতি পেমেন্ট সিস্টেম ট্রান্সফরমেশন ক্যাটাগরিতে সিলেন্ট মডেল অ্যাওয়ার্ড জিতল। অ্যাবাউট ইন্দুসিন্ড ব্যাংক, স্থাপিত হয় 1994 সালের এপ্রিলে। বর্তমান সিও হচ্ছেন সুমন্ত কাঠপালিয়া। হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই। ফাউন্ডার হচ্ছেন PS হিন্দুজা। ফাউন্ডার হচ্ছেন SP হিন্দুজা। ওনার্স হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং হিন্দুজা গ্রুপ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার মুভ স্কুল ক্লাব উদ্যোগ চালু করলো? উত্তরটি হচ্ছে উড়িষ্যা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উড়িষ্যা গভর্নমেন্ট সম্প্রতি উড়িষ্যার 33,000-এরও বেশি স্কুলে স্টুডেন্টস বা ছাত্রছাত্রীদের জন্য মুভ স্কুল ক্লাব লঞ্চ করলো। অ্যাবাউট উড়িষ্যা, স্টেটহুড 1936-এর 1 এপ্রিল। ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। চিফ মিনিস্টার কি? উড়িষ্যার নবীন পটনায়ক। গভর্নর হচ্ছেন উড়িষ্যার গণেশী লাল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উড়িয়া। এবং ওড়িশা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কি? S মুরালীধর। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি কোন আইআইটির সাথে মৌ চুক্তি স্বাক্ষর করলো? উত্তরটি হয়ে যাবে IIT মাদ্রাস। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি IIT মাদ্রাস বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাসের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে। অ্যাবাউট ইন্ডিয়ান এয়ারফোর্স, স্থাপিত হয় 1950-এর 26 জানুয়ারি। মোটো হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। পার্ট অফ ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্ম ফোর্সের অন্তর্গত। হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এবং বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কে? বিবেক রাম চৌধুরী। এবং ভাইস চিফ হচ্ছেন সন্দীপ সিং। পরবর্তী প্রশ্ন, স্পেস টেক ফার্ম ওয়ার্ক লঞ্চ করলো। উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে তেলেঙ্গানা সম্প্রতি স্পেস টেক ফার্ম ওয়ার্ক লঞ্চ করেছে। অ্যাবাউট তেলেঙ্গানা, তোমরা ভারতের নামে তেলেঙ্গানার অবস্থান দেখে নাও। এই লাল রঙের অংশটি হচ্ছে তেলেঙ্গানা। স্থাপিত হয় 2014-এর 2রা জুনে। ক্যাপিটাল হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ। গভর্নর হচ্ছেন তামিলিসাই সুন্দরিয়া রাজন। চিফ মিনিস্টার কে? চন্দ্রশেখর রাও। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তেলেগু। এবং তেলেঙ্গানা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কি? সতীশ চন্দ্র শর্মা। পরবর্তী প্রশ্ন, অয়েল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং MD বা ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। উত্তরটি হয়ে যাবে রঞ্জিত রথ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রঞ্জিত রথ সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। অ্যাবাউট অয়েল ইন্ডিয়া লিমিটেড,
স্থাপিত হয় 1959-এর 18ই ফেব্রুয়ারিতে। হেডকোয়ার্টার অবস্থিত নয়ডাতে। অয়েল ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয় 1959-এর 18ই ফেব্রুয়ারিতে, যার হেডকোয়ার্টার অবস্থিত নয়ডাতে এবং বর্তমান এমডি এবং চেয়ারম্যান হচ্ছেন রঞ্জিত রথ। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ন্যাশনাল সিভিল সার্ভিসেস ডে পালিত হয়ে থাকে। উত্তরটি হয়ে যাবে 21 এপ্রিল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 21শে এপ্রিলে ন্যাশনাল সিভিল সার্ভিসেস ডে পালিত হয়। আর এই বছর থিম রয়েছে ন্যাশনাল সিভিল সার্ভিসেস ডে 2022। থিমটি হচ্ছে ভিশন ইন্ডিয়া @ 247 গভর্নেন্স ব্রিঙ্গিং সিটিজেন্স অ্যান্ড গভর্নমেন্ট ক্লোজার। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয়ে থাকে। উত্তরটি হয়ে যাবে 22 এপ্রিল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 22শে এপ্রিলে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বা ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয়। আর যে দিনটি পালন হয়ে আসে 1970 সাল থেকে এবং 2022-এ ওয়ার্ল্ড আর্থ ডের 52তম বার্ষিকী পালন হলো, বা 2022-এ 52তম ওয়ার্ল্ড আর্থ ডে পালন হলো। আর এই বছর থিম রয়েছে ওয়ার্ল্ড আর্থ ডে 2022। থিমটি হচ্ছে ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। পরবর্তী প্রশ্নটি চলে যাচ্ছি, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে পালিত হয়ে থাকে। উত্তরটি যাবে 25 এপ্রিল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর তাহলে 25শে এপ্রিলে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে পালিত হয়। আর এই বছর থিম রয়েছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2022। থিমটি হচ্ছে হার্নেস ইনোভেশন টু রিডিউস দ্য ম্যালেরিয়া ডিজিজ বার্ডেন অ্যান্ড সেভ লাইফ। নেক্সট, নিম্নের কে সম্প্রতি নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন। উত্তরটি হচ্ছে ডক্টর সুমন কে বেরি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ডক্টর সুমন কে বেরি সম্প্রতি নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। অ্যাবাউট নীতি আয়োগ স্থাপিত হয় 2015 পয়লা জানুয়ারিতে। নীতি আয়োগ স্থাপিত হয় 2015 পয়লা জানুয়ারিতে। হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। চেয়ারপারসন হচ্ছে নরেন্দ্র মোদী। ফাউন্ডার হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিক 3 হুইলারের ফ্যাক্টরি স্থাপন করা হবে। উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আমেরিকার ক্যালিফোর্নিয়া বেসড কোম্পানি বিলটেক ইলেকট্রনিক ভারতের তেলেঙ্গানাতে পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিক 3 হুইলারের কোম্পানি স্থাপন বা ফ্যাক্টরি স্থাপন করতে চলেছে। নেক্সট, প্রত্যেক বছর ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালিত হয়ে থাকে। উত্তরটি হয়ে যাবে 23 এপ্রিল। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 23শে এপ্রিলে ওয়ার্ল্ড বুক ডে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য বুক পালিত হয়। আর এই দিনটি পালন হয়েছে 1995 সাল থেকে। এই বছরের থিমও রয়েছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে 2022। আর এই বছরের থিমও রয়েছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে 2022। থিমটি হচ্ছে রিড সো ইউ নেভার ফিল লো। নেক্সট, ডিজিটাল ইন্স্যুরেন্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন। উত্তরটি হয়ে যাবে জাসলিন কোহলি। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। জাসলিন কোহলি সম্প্রতি ডিজিটাল ইন্স্যুরেন্সের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন। আর ডিজিটাল ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। বর্তমান চেয়ারম্যান হচ্ছেন কমেশ গোয়েল। পরবর্তী প্রশ্ন নম্বর 15 এবং আজকের শেষ প্রশ্ন, কোন দেশ বিশ্বের সবথেকে শক্তিশালী নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল RS-28 সারমেটের পরীক্ষা করল? উত্তরটি হচ্ছে রাশিয়া। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাশিয়া সম্প্রতি বিশ্বের সবথেকে শক্তিশালী নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল RS-28 সারমেটের সফল পরীক্ষা সম্পন্ন করল, বা সারমেট। ওকে, নেক্সট, অ্যাবাউট রাশিয়া। রাশিয়ার ক্যাপিটাল কি? আমরা সবাই জানি মস্কো। কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। প্রাইম মিনিস্টার মিখাইল মিশুতিন। অফিসিয়াল এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাশিয়ান। কন্টিনেন্ট ইউরোপ অ্যান্ড এশিয়া। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। এছাড়াও পিডিএফটি তোমরা কোথায় কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার সাথে কি করবে? তার সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং ভিডিও অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।